8 মে বিটিআরসির গণশুনানি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি যে বাংলাদেশে আমরা যে মোবাইলের জিবি মিনিট ব্যবহার করি, আপনি দেখেন গ্রামীণে যদি আমরা 20 টাকা ভরি সেখানে আমাদেরকে 2 দিন মেয়াদ দেয়, বাংলালিংক যদি আমরা 20 টাকা ভরি 2 দিন মেয়াদ দেয়, রবিতে যদি আমরা 20 টাকা ভরি 2 দিন মেয়াদ দেয় এবং এয়ারটেলে যদি 20 টাকা ভরি 3 দিন মেয়াদ দেয়। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি পচে যায় বা গলে যায়? এগুলো কেন মেয়াদ থাকে ভাই? আমি বারবার বলি, এখনও বলি, এগুলা কি মানুষ মানে যদি কেউ এগুলো কি খাওয়ার জিনিস যে এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলোকে মেয়াদ দিতে হবে? এজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে সেদিন বলেছি আপনি বাংলাদেশ থেকে এই যে মোবাইলের যারা জিবি মিনিটের মেয়াদ দেয় এটাকে বন্ধ করুন। ধরুন আমরা বাংলাদেশে 19 কোটি মোবাইল গ্রাহক আছে ব্যবহার করি, এই 19 কোটি লোক যদি আমরা এই 2 দিনের জন্য আমরা মোবাইলের 20 টাকা বললাম বা জিবির জন্য 7 দিনের মেয়াদের জিবি বললাম, আমরা কেউ কথা বললাম না, আমাদের 2 দিন পরে দেখা গেল 19 কোটি লোকের টাকা চলে গেল। তো 19 কোটি লোকের যদি টাকা চলে যায়, এই মোবাইল কোম্পানি যদি কেটে নেয়, তাতে কত হাজার কোটি টাকা তারা দৈনিক নিয়ে যাচ্ছে। এমন হতো যে এই টাকাগুলো আমাদের বাংলাদেশের সরকারি খাতে থেকে যেত বা আমাদের বা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো, তাহলে এই বিষয়ে আমি কোনো মুখ খুলতাম না। আমি কিন্তু এতদিন কিছু বলি নাই, মুখ খুলতে বাধ্য হয়েছি যেহেতু সেদিন মাননীয় মন্ত্রী ছিল। মন্ত্রীকে বোঝানোর জন্য যে দেখেন এই মোবাইল কোম্পানিগুলো কিন্তু সিস্টেমের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু এই টাকাগুলো কিন্তু তাদের নেই। টাকাগুলো কাদের? এই মোবাইলে যে আমরা যে টাকা ভরি, এই মিনিট এবং জিবি যে টাকা, এগুলো কিন্তু আমার আপনার পরিশ্রমের টাকা, এগুলো কিন্তু কোনো কোম্পানি ইচ্ছা করলে নিতে পারে না। ধরুন আরেকটা জিনিস দেখেন, এই মোবাইল কোম্পানি আমাদেরকে জিবি এবং মিনিটের মেয়াদ দিয়ে কিন্তু মানসিক টর্চার করছে, কারণ এই কোম্পানি কিন্তু আমাদেরকে মানসিক টর্চার করতে পারে না। আমাদের মধ্যে বাংলাদেশে অনেক জনসাধারণ আছেন যারা কিন্তু মানসিক টর্চারে ভোগে। তার কারণ আপনি যখন 20 টাকা ভরবেন, আপনাকে যদি উনি সময় দিয়ে দেয় যে 2 দিন মেয়াদ দিচ্ছি, তারপরে কিছু লোক আছে যে এই সময়কে শেষ করার জন্য মোবাইলে কথা বলতে হবে, এটা কিন্তু একটু মানসিক টর্চার। অতএব এই মানসিক টর্চার দেওয়ার কোনো অধিকার কোম্পানি নেই। এই জিবির ক্ষেত্রে সেম সিস্টেম। কিছু ছেলে মেয়ে আছে যারা আমাদের ভাই বোন আছে, তারা যখন 7 দিন মেয়াদ দেয়, তারা কিন্তু মনে করে আমার 7 দিনের মধ্যে এটাকে শেষ করতে হবে। তার জন্য কি সে প্রতিদিন চোখ নষ্ট করে হলো মোবাইলের ওই জিবি মিনিট শেষ করার জন্য সে মোবাইল টিপে। এটা কিন্তু মানসিক টর্চার হিসেবে আমি মনে করি এটাকে অবশ্যই সরকার এটাকে বন্ধ করবেন। এবং আমাদের সমাজে যারা সুশীল সমাজ আছেন বা বিজ্ঞ লোক আছেন এবং মাননীয় হাইকোর্ট আছেন, আপনারা দেখবেন যে বাংলাদেশে এই মোবাইল কোম্পানি আমাদেরকে প্রতারণার মাধ্যমে আমাদেরকে একটা মেয়াদ দিয়ে এই টাকাগুলো কোটি কোটি টাকা নেওয়ার অধিকার তাদেরকে কে দিয়েছে? এমন হতো যে আমাদের সরকার দিয়েছে তাও না, সরকার জানেও না, তারা এই সিস্টেমটা করে নিয়ে নিছে। আমি মনে করব এই সিস্টেমটা অবশ্যই দ্রুত গতিতে যত দ্রুত সম্ভব এটাকে বন্ধ করবেন, কারণ এটা এই মানসিক টর্চার দেওয়ার কিন্তু আপনার কোনো অধিকার নাই ভাই। আমার আরেকটা প্রশ্ন, যে আপনি কেন কেটে নেবেন? আপনি কে ভাই? আমি টাকা ভরবো মোবাইলে, আপনি কেটে নেবেন, আমি কথা বলবো না। আমার যখন প্রয়োজন আমার আত্মীয় স্বজন যে কথা বলো, আজ বলবো না কাল বলবো, কাল না বল পরশু বলবো, কিন্তু আপনি কেন মেয়াদ দেয়া আমাকে টর্চার দিবেন? এই অধিকার আপনাকে কে দিল? আমি বলি, এখনও বলি মোবাইল কোম্পানিরে, আপনারা যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে এই মোবাইলের জিবি মিনিটের মেয়াদ অবশ্যই উঠিয়ে দিবেন। এখন কত আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এখন আমরা মোবাইল ইউজ করব কি আমাদের মিনিট ধরে দেয়, তারপরে জিপি ধরে দেয়। এই একটা মানসিক একটা প্রেশারতে থাকে, এই প্রেশার নিয়ে আসলে আত্মীয় স্বজনের সাথে কি বলবো আর অফিস আদালত কি করব, আসলে এগুলো আসলে অমানবিক। মানে আমাদের এই যে ছড়াছড়ির অভাব নাই, মোবাইল কোম্পানির মানুষকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে জনগণের পকেট কেটে। আসলে এটা উচিত না। যেহেতু সরকার জনগণের বন্ধু, আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করব এই ব্যাপারে যাতে সজাগ হন। হ্যাঁ, আর আমাদেরকে মিনিটটা যেহেতু আমরা নিজের মতোই ইউজ করতে পারি, হ্যাঁ, আমার মিনিট আমি পরবর্তীতে ইউজ করব, আমি আমার আব্বার সাথে, আম্মার সাথে, আমার পরিবারের সাথে, আমার ছেলে মেয়েদের সাথে কথা বলবো, কিন্তু ওই মিনিটটা যদি ওনারা কেটে নেয় তাহলে কেমন অমানবিক। তাই আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে আপনার সদর এবং কঠোর পদক্ষেপ নেয়। এই দেশের মানুষ মেহনত করে, কষ্ট করে, টাকা দিয়ে মোবাইল কিনে, মোবাইলে টাকা ফ্লেক্স ডিলোড করে, মিনির কার্ড ভরে এবং এমবি ভরে, এগুলা একটা মানসিক টর্চার। এই দেশের মানুষ সুখ শান্তিতে বাস করতে চায়। আমি এটাই বলতে চাই, গণতন্ত্রের সরকারের যারা আইনের ব্যবস্থা, যারা আইনের বার্তাবাহক বা আইনের যারা শাসন করেন, তারা যেন তাদের প্রতি কঠোর পদক্ষেপ নেন। কারণ এই টাকাগুলো মানুষের রক্তের কামাই। এই টাকা দিয়ে মানুষ মিনিটের যে একটা মানসিক টর্চারে থাকে, যে কখন টাকাটা শেষ হবে, কখন মিনিটটা শেষ হয়ে যাবে, নিয়ে যাবে টাকা কেটে, এই যে একটা প্রেশার। মানুষের স্বাধীন বাংলার দেশ, মানুষ এই দেশকে স্বাধীন করছে, স্বাধীনতা চায়।
স্বাধীন মানুষ যদি এদের কাছে বন্দী হয়ে যায়, একটা খাঁচার পাখির মধ্যে বন্দী থাকে, এটা হইল না। আমার টাকা আমি শেষ করতে হবে, তারা টাকা কাটে নিয়ে যাবে, এই অধিকার তাকে কে দিচ্ছে? সবাইকে সচেতন করব, আমরা মিনিট কার্ড ভরবো না। মিনিট মানুষ সাশ্রয়ের জন্য আপনারা দেন, একটা লোভের প্রবঞ্চনা দিয়ে দেন, এরপরে লোভ দেখায় কি করেন? মানুষের পকেট কেটে টাকা নিয়ে যান। এটা খুব অন্যায়।